Going to sports complex for my performance and his performance. তুমি কি কি পারফর্ম করছো মনি? হ্যাঁ মনি, হ্যাঁ মনি, তোমাদের কি কি আছে? তো চলো নটায় উঠে গেছি ডান্স আর রেস। আর তোর? Yoga display. Solo নয় কিন্তু, it's not solo. ওকে, তাহলে আমরা সবাই যাচ্ছি ওদের ছেড়ে দিয়ে এসে তারপরে আবার আমি আসবো। এই যে অফিসে চলে যাবে, আমি স্পোর্টস কমপ্লেক্স। হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি ঋতুর সারাবেলা চ্যানেলে আর একটা নতুন ব্লগে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগটা কিন্তু ইন্ট্রোডাকশন যেখান থেকে হয়েছে সেটা কিন্তু আপনারা সবাই বুঝতে পারছেন। এটা আমার ছেলেদের স্কুলের স্পোর্টস ডের দিন। স্পোর্টস ডেতে কী কী অ্যাক্টিভিটি হয়েছিল আর কি হলো বা তারপরে যেগুলো স্টেপ বাই স্টেপ আমি একটা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। কেননা যখন আমি এটা এডিট করতে বসেছিলাম ছোটো অনেকগুলো ভিডিও এডিট করে তারপরে দেখলাম যে টাইম ডিউরেশনটা প্রায় হাফ অ্যান আওয়ারের বেশি। তো কোনোটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে, কোনোটা কাট করে, যেটা মেন জায়গা ছিল সেই জায়গাগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি সবাই এই ভিডিওটার সাথে রিলেট করতে পারবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। স্পোর্টস ডের দিন আমার ছোট ছেলের ফাইনাল রেস ছিল, আর সেটাতে ও কীরকম করলো আর কি হলো সেটা আপনারা পরে ভিডিওটা লাস্ট অবধি থাকলে বুঝতে পারবেন। আর আমার বড় ছেলের যোগা ডিসপ্লেশন ছিল, তো ওইটাতে ডিসপ্লেতে ও কি যোগা করলো সেটাতে অনেক দূর থেকে, অ্যাকচুয়ালি স্টেডিয়ামে হয়েছিল, অনেক দূরে বসে থেকে স্টেডিয়ামে আমি যখন ভিডিও করছিলাম খুব স্পষ্ট আসছিল না, যেরকম হয় বা ক্রিকেট খেলাতেও আপনারা দেখবেন স্টেডিয়ামে বসে থাকলে সামনে গ্যালারি থেকে দেখলে অতটা স্পষ্ট করে বোঝা যায় না। তো প্রথমে কিন্তু আমার ছোট ছেলেকে আমি স্কুলে ড্রপ করলাম, যেহেতু ওরা খুব ছোট সেই জন্য স্কুলে কালেক্ট করে ম্যাম ওদেরকে নিয়ে যাবে স্টেডিয়ামে, যেটা আমাদের টাউনশিপেরই স্টেডিয়াম, স্কুলের সাথে লাগোয়া। আর বড় ছেলেকে ড্রপ করলাম কিন্তু ডিরেক্টলি স্টেডিয়ামে ওখানে যোগা স্যার আসবে, ওনার হাতে আমি আমার বাচ্চাকে সাবমিট করে দিয়ে তারপর ওখান থেকে যাব। আবার গিয়ে বাড়িতে আমার হাজব্যান্ড অফিসে যাবে এবং অফিস থেকে ও অফিসে উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে বেরিয়ে যাবে কি 15 মিনিটসের মধ্যে। আর আমি জাস্ট তারপরে আমি আর আমার হাজব্যান্ড একসাথেই রেডি হচ্ছিলাম যাতে আমি বাচ্চাদের স্পোর্টস ডে অ্যাটেন্ড করতে পারি আর ও ওর অফিসে চলে যায়। তো দেখুন তারপরে আপনাদের সাথে একরকমভাবে আমি কিভাবে ভিডিওটা শেয়ার করছি সেটা আপনারা বুঝতেই পারবেন। এই যে বড় ছেলে এসে স্পোর্টস ডের দিন ওর ফ্রেন্ডদের সাথে দেখা করছে, যেখানে যারা স্পোর্টস ডেতে যেখানে মিট হয়েছে বা যেখানে সবাই যোগা করবে সেই যোগার সমস্ত বাচ্চাদের সাথেও দেখা করছে। বলছে স্যার কোথায়, স্যার আসেনি। আর আমিও ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে পারছি না, স্যারের হাতে আমাকে বাচ্চাকে দিয়ে যেতে হবে আর আমি স্যারের হাত থেকেই আবার নেব সেখান থেকে। তো সেই জন্য আমি স্যারেরও অপেক্ষা করছিলাম, আমি একবার কলও করলাম, উনি বললেন উনি আসছেন, তো আমি ওনার হাতে দিয়ে তারপরে কিন্তু আমি বাড়ির জন্য চলে যাব। योगा वाले हाथ खड़े करो जरा, दिखाने दो। योगा 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 से होगा, है ना? बैठे रहो, डाउन 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 डाउन। দেখুন আমি স্টেডিয়ামটা আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। শেডের জায়গাটা যেখানে শেড করা আছে সেখানে সমস্ত পার্টিসিপেট বা স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছে তারা সেখানে বসবে। আর আমরা যেখানে বসার জায়গাটা সেটা একটু দূরে ছিল এবং সেই জায়গাটাতে কোনো শেড ছিল না। স্কুল থেকে বলা হয়েছিল সমস্ত রকমের রোদের জন্য যেগুলো আমব্রেলা বা সানগ্লাস সেগুলো ব্যবহার করার জন্য। তো এখন দেখুন আমি কিন্তু সেই সময় পৌঁছে গিয়েছিলাম। আর স্পোর্টস ডের প্রথম অ্যাক্টিভিটি বা প্রথম যেটা প্রেজেন্টেশন ছিল সেটা প্যারেড ছিল, স্কুল প্যারেড। সমস্ত হাউসের অরেঞ্জ ব্লু, তারপরে অরেঞ্জ ব্লু ইয়েলো অ্যান্ড রেড, অরেঞ্জ ব্লু ইয়েলো গ্রিন অ্যান্ড রেড, তো এইগুলো ছিল ওদের।
আর ওদের যে হাউসগুলো ওগুলোর বিভিন্ন নাম আছে, সেটা হচ্ছে রামানুজন, সরোজিনী, রমন, আরও আরেকটা নাম আছে, আমি এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তো এই সমস্ত হাউস নিজেদেরকে মানে তুলে ধরছে প্যারেডের গ্রাউন্ডে, প্যারেড করছে ওরা। খুব ভাল লাগছিলো দেখতে, আমাদের নস্টালজিয়া লাগছিলো, আমরা ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম বারবার, কেননা এই সময়টা মনে হয় সবার জীবনেই স্কুল লাইফে এসেছে, সবাই এইগুলোর মধ্যে দিয়ে গেছে। আমার ভিডিওটা আজকে যারা যারা দেখতে পাবেন তাদের ওই মানে রিলেট করতে পারবেন, তারা সবাই এক ধাক্কায় অনেকটা পিছনে চলে যাবেন, ছোটোবেলায় চলে যাবেন। সিকিউরিটির যারা হেড ছিলেন তারা কিন্তু সেইখানে বসে মানে অ্যাক্টিভিটিগুলোকে নাম্বার মার্কিং দিচ্ছিলেন, প্যারেড হোক বা যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছিল সেখানে তারা মার্কিং দিচ্ছিলেন। তার উপরে বেস করে ট্রফি বা মেডেল তো ছিলই, যে হাউস নিজেদের হাউসকে বেস্ট রিপ্রেজেন্ট করতে পারবে ফর দ্য এক্সিলেন্স অফ স্পোর্টস, এক্সিলেন্স অফ প্যারেড, এক্সিলেন্স অফ সেলফ কী বলবো মানে সেলফ প্রেজেন্টেশন, যেই হাউস নিজেদেরকে ভালো করে প্রেজেন্ট করবে তাদেরকে ট্রফি বা মেডেল দেওয়া হবে। এরপরেই কিন্তু ধীরে ধীরে একে একে কিন্তু সমস্ত বাচ্চাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল ওই অরেঞ্জ, ব্লু, বিভিন্ন রকমের টি শার্ট পরে, গ্রিন টিন এইসব টি শার্ট পরে, হাতে পম্পম দিয়ে একটা ডান্স প্রোগ্রাম ছিল, একটা না অনেকগুলো ডান্স প্রোগ্রাম ছিল, যার মধ্যে আমার ছোট ছেলে একটা ডান্স পারফর্ম করেছিল, একটা গ্রুপ অফ স্টুডেন্টের মধ্যে ও একজন ছিল, সেখানে করেছিল। ওই ডান্সটার পরে ওর আবার রেসও ছিল, তো এরকম ডান্স হবে, তারপরে যোগার একটা ডিসপ্লে হবে, তারপরে ফোক ডান্সের ডিসপ্লে হবে, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি করার পরে স্পোর্টসও হবে। তো সবগুলো ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে ধীরে ধীরে আসবে, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন উইদাউট এনি স্কিপ। স্পোর্টসদের দিন না, এখানে শীতকাল তো বটেই, শীতকালেই স্পোর্টস হয়, সব স্কুলেই এই সময়টাই স্পোর্টস হয়। আমরা যখন ছোটো ছিলাম আমাদের স্কুলে এই সময়টাই স্পোর্টস হতো, অ্যানুয়াল ডে হতো, সব হতো। কিন্তু সেই দিন না শীতকাল থাকা সত্ত্বেও একটা বেহুদা টাইপের মানে রোদ হয়েছিল, মানে এত রোদ মানে তাকানো যাচ্ছিল না। বাচ্চারা ওইভাবে দাঁড়িয়েছিল, কারণ প্র্যাকটিস ওইভাবেই হয়ে রয়েছিল, আর ওইটার কাছে আর কিছু করারও ছিল না, টিচারদেরও কিছু করার ছিল না। মানে দিনের বেলায় গরম একদম মানে প্রচণ্ড, মানে তীর গুলির বেগে টেম্পারেচার হাই হচ্ছে, যেইখানে আমাদের এখানে ফোরকাস্টে দেখাচ্ছিল সেই দিন কিন্তু ওয়েদার ঠান্ডাই থাকবে, তা সত্ত্বেও এত বীভৎস রোদ ছিল যে বাচ্চারা দাঁড়াতে পারছিল না। যোগা থেকে শুরু করে তারপরে ডান্স, তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটিরা হাঁপিয়ে যাচ্ছিল, ওখানে দাঁড়াতে পারছিল না, ডিহাইড্রেটেড হচ্ছিল। কিন্তু এত একটা তাও যেভাবে সেভাবে হোক স্কুলে কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবং অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও ছিল। এছাড়া এখন কিন্তু যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন যোগা ডিসপ্লে চলছে, যেটার সাথে কিন্তু আমার বড় ছেলে যুক্ত আছে, এবং আমি এতটা দূরে আমরা গ্যালারিতে বসে সেইখানে কিন্তু সামনে ওই মাঠে কি হচ্ছে একটা ফোকাস করে ক্যামেরায় তোলা অসম্ভব।
আমি একটা অবয়ব তুলতে পারি সেটা আপনাদের দেখে বুঝতে হবে, কিন্তু ওর মধ্যে এক্স্যাক্টলি কোনটা আমার ছেলে সেটা তো ক্যামেরার মধ্যে বোঝা সম্ভবই নয়। আমি নিজের চোখেই ভালো করে বুঝতে পারছি না কোনটা আমার ছেলে, তো ক্যামেরায় ওটা অসম্ভব নয়। কিন্তু এরকম আপনাদের সামনে অ্যাক্টিভিটিগুলোকে আমরা কিন্তু তুলে ধরছি। সত্যি কথা না বলে থাকতে পারলাম না, সেটা হচ্ছে এত ভয়ঙ্কর একটা রোদের মধ্যে, শীতের কাল, ঠান্ডা কাল, কিন্তু সেই দিনের রোদটা না একদম বোঝা যাচ্ছিল না যে এটা শীতকাল, আর শীতকালের একটা মৃদু মৃদু হালকা হালকা রোদ, এটা কেউ বুঝতে পারছিল না। কিন্তু প্রতিটা বাচ্চা নিজেদেরকে ডিসপ্লে করার জন্য বা নিজেরা এতদিন ধরে যে অক্লান্ত পরিশ্রম করে প্র্যাকটিস করেছে সেগুলো সবার সামনে ডিসপ্লে করার জন্য এতটা উদ্দাম, এতটা মনের বল নিয়ে ওরা করে চলেছে। আমাদের গ্যালারিতে বসে অ্যাজ আ অডিয়েন্স গলা শুকিয়ে যাচ্ছে, আমরা পারছিলাম না বসতে। ছাতা, সানগ্লাস, সানস্ক্রিন সব কিছু সেই রোদে সেই দিনকে সব ফেল পড়ে যাচ্ছিলো, কিন্তু বাচ্চারা একদম মানে নিজেদের বেস্টটাকে তুলে ধরার চেষ্টা করছিল। আমার এটা দেখে এত ভালো লাগছিল। মনে হয় স্কুলের ক্ষেত্রেই বা কলেজের ক্ষেত্রে, কলেজে একটুখানি এই উদ্যমটা কম হয়ে যায় আমার মনে হয়, কিন্তু স্কুল ইজ দ্য বেস্ট টাইম ফর দ্যাট শোয়িং ইয়োর ট্যালেন্ট, যেখানে বাচ্চারা নিজেদের ট্যালেন্ট দেখানোর জন্য মরিয়া। মানে ওরা কি করতে পারে সবাইকে মানে দেখিয়ে দিতে হবে, দুনিয়াকে দেখিয়ে দিতে হবে যে আমরাও এটা করতে পারি। এত ভালো লাগছিল, নিজেদের পুরনো দিনটায় স্মৃতিগুলোতে আমরা মানে ফিরে যাচ্ছিলাম। আর আমি কিন্তু একটু লেট করে পৌঁছেছি, মানে হবে হয়তো 15 থেকে 20 মিনিট একটু লেট করে পৌঁছেছি। আমারই একটা বান্ধবী প্রিয়াঙ্কা বলে, যে কিনা মানে আমার ছেলের বন্ধুর মা, হয় না যে বন্ধু থাকতে থাকতে বন্ধুর তারাও ফ্রেন্ড হয়ে যায়, তো সেরকমই একটা ফ্রেন্ড না আমার জন্য কিন্তু চেয়ার সব রেখেছিল। বলেছিল তুই আয়, আরেকটা ছাতা নিয়ে আয়, এরকম করে আমরা একে অপরকে যখনই যাই, আমাদের একটা ফ্রেন্ডের গ্রুপ আছে, আমার বড় ছেলের একটা ফ্রেন্ডের গ্রুপ আছে, তাদের মারা আমরা সবাই একটা গ্রুপ হয়ে গেছি এখন। ওরা কিন্তু মানে একে অপরের জন্য আমরা জায়গা রাখি বা কোথাও গেলে নোটস লেনদেন করা, এগুলো কিন্তু আমরা করে থাকি। এটাও কিন্তু একটা ভীষণ মানে একটা পজিটিভ সাইন। এই হুলা হুপ ড্রিলটার পরেই কিন্তু আপনাদের যে ক্লিপিংটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে আমার ছোট ছেলের রেস, 25 মিটার রেস। ও সেটাতে ফার্স্ট হয়। আর ও কিন্তু স্কুলে যে কটা সেমিফাইনাল হিট প্র্যাকটিস রেস যে কটা হয় ওর জুনিয়র সেকশানে, আমার ম্যাম মানে আমার শোনা কথা আর কি, ম্যাম আমাকে বলেছে বা স্কুলের তরফ থেকে আমাকে জানানো হয়েছে যে ওর মতো স্পিড জুনিয়র সেকশানে আর কারণ নেই। তো আপনাদের এইটাতে পার্টিসিপেশান করতেই হবে, এবং এই সময়টা আমরা কোথাও যাব না, আর ও যাতে পার্টিসিপেশান করে, আর পার্টিসিপেশান করলে ফার্স্ট প্রাইজ নাকি পাকা। তো প্রথমে আমি বিশ্বাস করিনি, তারপরে যথারীতি আমি এটা দেখলাম, আমি দেখার জন্যই আমি ওখানে ছিলাম অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে। আমি অনেক দূর থেকে তো ভালো করে ক্যাপচার করতে পারিনি, বাট আপনারা দেখলে বুঝতে পারবেন যে দৌড়ে চলে গেল সে কিন্তু ফার্স্ট, আর সেই হচ্ছে গিয়ে আমাদের মনে। ফার্স্ট হয়েছিস নাকি? ফার্স্ট না সেকেন্ড না থার্ড? ফার্স্ট। জানিস তুই? আমি তো ওই দিক থেকে দেখতে পাইনি। ঠিক আছে, হাত দেয় না মা, হাত দেয় না। চলে যাও নিজের নিজের জায়গায় চলে যাও। হ্যাঁ যাও, গো আসো তুমি থাকুক ভাই এখানে বসে থাকুক। 9 to 12 boys and girls for 100-meter race. May I humbly request Mr. Imran Parvez sir and Mrs. Gauri Sahu ma'am to accompany their students for 100-meter race. Boys and girls both. আর ওই এটা নিয়ে আছে হাউস অ্যান্ড ওপিনিয়ন দল। Please assemble quickly. কি দৌড়চ্ছে না মেয়েটা। May I humbly request Dr. Imran Parvez sir.
1 মাস আগে বা 1.5 মাস আগে যখন ভুবনেশ্বরে গেছিলাম তখনও ম্যাম কিন্তু আমাকে বলেছিল, ইনফর্ম করেছিল যে আপনাদের কিন্তু ফিরে আসতে হবে এবং ও যাতে পার্টিসিপেশন ফাইনালেও করে, কেননা ওর মতো স্পিড কারণ নেই, আর ও করলে সেক্ষেত্রে যেন মানে আর ও আমি তখন বলেছিলাম যে না মানে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, আমাদের আরও অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে না, তখন ম্যাম ইনসিস্ট করেছিল যে না করলে ওর জন্যই ভালো এবং ও একটা না একটা প্রাইজ পাবেই। প্রথম দিকে আমি কথাটা বিশ্বাস করিনি, তার কারণ হচ্ছে এত ছোটো বাচ্চার কথা খুব একটা ম্যামের কথা আমি ধরিনি আর কি। পরে যখন দেখলাম যে না ও জাস্ট পাখির মতো উড়ে গেল প্রথমেই, তখন আমার কথাটা বিশ্বাসযোগ্য বলে মনে হলো। একদম ক্যাপচার করতে পারছিলাম না অনেক দূর থেকে, বাট ম্যাম কিন্তু অনেক দূর থেকে দেখেই বলেছিল ওটা মন। তো আর মনের ভালো নাম হচ্ছে অভিরাজ, ওটা অভিরাজ সেটা কিন্তু বলেছিল। পরে যখন ওকে জিজ্ঞাসা করলাম ও বলল যে হ্যাঁ আমি ফার্স্ট হয়েছি, তার ক্লিপিং তো আপনারা দেখতেই পেলেন। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, আজকালকার দিনের মা বাবা বা প্যারেন্টস সবাই, বাড়ির সবাই বা বাচ্চাদের নিজেদের মধ্যে এত এক্সাইটমেন্ট, এত উদ্দাম কোনো কিছু জেতার বা এত স্পৃহা, যে মানে যে রেস বা ছোটোখাটো স্পোর্টস সেটাও এত মানে মাইনিউটলি লক্ষ্য করে তার পশ্চারের দিক থেকে এত সুন্দরভাবে দৌড়চ্ছে বা পার্টিসিপেশন করছে, সেটা দেখার মতো। সামনে থেকে না দেখলে ঠিক বলে ঠিক বিশ্বাস করানো যাবে না। এইখানে কিন্তু বাচ্চাদের লাইন করে দাঁড় করিয়ে দিচ্ছে ম্যামেরা, যাতে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় পরপর প্রাইজগুলো যারা পাবে তারা যাতে সেই সময় লেট না হয়, সেই জন্য কিন্তু পরপর লাইন নেই দাঁড় করিয়ে দিচ্ছে। তারপরেই কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন হলে একের পর এক যাতে ওখান থেকে প্রাইজ নিয়ে নিতে পারে, আর সেটা যেন একটু ডিলে না হয়, অনেকটা লেন্দি প্রসেস না হয়, তার জন্য। কারণ সেগমেন্ট প্রচুর বাচ্চা প্রাইজ পাবে। Second event of today is 20-meter race, and the winners are as follows. The third prize goes to Anish Haldar of KGB. Please give him a huge round of applause, everybody. Second prize is backed by Hyan Singh Rathore of KG1C. And finally, the winner of this event, the first prize goes to Aviraj Mandal. the next event, 25-meter race for KG2. The results are: the third position is backed by Ria Liju of KG2B. The second position is backed by Advik Kumar of KG2B. And last but not the least of this event, the first position is backed by Kehan Barik. Kiran Barik. মেডেল দিচ্ছে, কোনো প্রাইজ দিচ্ছে না, ট্রফি দিচ্ছে না, মেডেল দিচ্ছে। ট্রফিগুলো কি করবে? The next event, single leg race for classes 1. পেয়েছে ভাই, আর কোনো The third prize is backed by Shivesh Das of class 1A. ওটাকে তুলে নে। চলে আসো চলো ঘি রোস্ট। तू ज़्यादा घी रोस्ट, तुझे तो धूप में ही रखा था। नमस्ते बेटा, चल। আজকে তাহলে স্পোর্টস ডে স্পেশাল ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।